যতক্ষণ পর্যন্ত বাংলার জমি থেকে মুছে না নিতে পারবো, মুছে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শেষ বিন্দু পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যাই আমাদের, আমি যেহেতু একটা সংগঠন করি, সেই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম। যেহেতু আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন, আমাদের ধানের শীষ আমাদের মার্কা, আমাদের তারেক রহমান সবাইকে সালাম জানিয়েছেন। এই বাংলার জমিনে আল্লাহর দিন রসুলের সুন্নাহ অনুপাতে দেশ পরিচালনা করবে সেই ওয়াদাবদ্ধ করেছেন, সে ওয়াদা করেছেন। আমরা সেই তারেক রহমানের ওয়াদাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সুদৃঢ় পরিকল্পনা অনুপাতে আমরা এই বাংলার জমিনে যে করে ইসলাম এবং নবীর আইন পরিচালিত হয় সেই আশা ব্যক্ত করে সবাইকে তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে আবারও ধানের শীষে ভোটছে সবার কাছে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে মহা গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমাদের আজকের প্রধান মেহমান মুফতি নজরুল ইসলাম কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া। আমরা সকলেই জানি হযরত অসুস্থ, অতএব কারণে হযরতের কষ্ট হয় এমন কোনো আচরণ না করে যারা দাঁড়িয়ে আছি দয়া করে বসে পড়ি। হযরত বয়ান শেষ করে পাগড়ি প্রদান করবেন এবং দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। হযরতকে বয়ান পেশ করার জন্য সবাই নিবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাখাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। রওজাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, স্টেজে উপবেষ্টিত মেহমানানে এযাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ,
যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখবো, তাইলেই কিন্তু আমি পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর না হইলে এই শীতের ভিতরে নিচের থেকেও ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, এই পরিবেশের ভিতরে বসে থাকার সময়টা তো কেটে যাবে, কিন্তু পুরস্কার মিলবে না। পুরস্কারের জন্য দুইটা শর্ত, আর হুকুম আমার না, স্বয়ং আল্লাহ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো। তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলো মানুষ মানুষ হয়। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের সমাজে হয় বটে। আদম শুমারিতে মানুষ হবে, মানুষের সমাজে মানুষ হবে, কিন্তু যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, ওনার কাছে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই হয় না। যদি হইতো তাহলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। সৃষ্টির সেরা, ওটাকে জানোয়ার বলবেন কোন যুক্তিতে? যুক্তিতে আসে না, ওটা কেন জানোয়ার হবে? অথচ নিজেই তো বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলাম। যেটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, নিজেই দিয়ে আবার নিজেই জানোয়ার বলতেছেন, বোঝা গেল এটা যুক্তিতে আসে না। এই জন্য আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে হয় না, যতক্ষণ পর্যন্ত রহমতের ছোঁয়া না লাগবে। রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হবে, নাইলে আদম শুমারিতে মানুষ হবে বটে, দুনিয়ার মানুষও তাকে মানুষ বলবে বটে, কিন্তু আল্লাহর কাছে মানুষ হবে না। তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনাম বলতেন না। বোঝা গেল মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে, দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করুক না কেন, যতক্ষণ মানুষের মতো মানুষ না হবে, আল্লাহ তাকে কিনবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। দুনিয়ার মানুষ যেরকম মূল্যবান জিনিস কিনে, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। প্রশ্ন যদি করি লেনদেন কি দিয়া হবে? দুনিয়ায় লেনদেন তো কাগজ দিয়া হয়। কাগজ চিনেন না? মনে হয় চিনেন না। কি দুনিয়ার সমস্ত কারেন্সি বর্তমানে কাগজ দিয়া তৈরি হয়, কাগজ দিয়া, খালি ছাপের পার্থক্য। বাংলাদেশ যদি ছাপ দেয় তো টাকা হয়, আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়। এরকম যেই দেশে ছাপ দেখ, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর কুয়েতে ছাপ দিলে দিনার হয়। শুধু ছাপের পার্থক্য, সব কাগজ। আল্লাহকে যদি প্রশ্ন করি দুনিয়ার মানুষ লেনদেন করবে কাগজ দিয়ে, আপনি লেনদেন করবেন কি দিয়া? আল্লাহ কোরআনে ঘোষণা দিছে আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত চিনেন? জান্নাত শুধু শব্দটা চিনি, জানি, ঠিক না? জান্নাতের ধারণা আছে?
হুম, নাই তো। জান্নাতের ধারণা থাকলে এরকম হইতো না। তাইলে মানুষ সামান্য দুনিয়ার জন্য জান দিত না। জান দিত তো দিত শুধু জান্নাতের জন্য দিত, দুনিয়ার জন্য জান দিত না। কেন দিত না এটাও যুক্তি দিতেছি। সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে যিনি এটাকে তৈরি করছেন, ওই আল্লাহ বলতেছেন মশার একটা ডানার সমান যদি দাম হইতো তাহলে আমি কোনো খোদাদ্রোহীকে, কোনো কাফের মুশরিক বেদিন খোদাদ্রোহী যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ বলে এক ঢোক পানি পান করতে দিতাম না। এক ঢোক পানি না, এই যে পানি আল্লাহ দিতেন না। বুঝা গেল পুরা দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান দাম নাই, কি নাই? আমরা জান্নাত চিনি না, এই জন্যই তো জান দিতেছি দুনিয়ার জন্য। নাইলে ৬০-৭০ বছরের জীবন তো দুনিয়ার জন্য দিছিলেন না। দুনিয়ার জন্য যদি দিতেন তো আপনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া কেন অস্তিত্ব দিতেন? আপনাকে মুসলমানের ঘরে কেন জন্ম দিতেন? আপনাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইতেন? বোঝা গেল দুনিয়ার জন্য না। আপনাকে আমাকে আল্লাহ কিনতে চায় জান্নাত দিয়া, কিন্তু আমাদের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। আমাদের যুবকরা জান্নাত চিনে না। ওরা গুগল চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ইন্টারনেট চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ফেসবুক চিনে, জান্নাত চিনে না। ওরা মোবাইলের নারী নক্ষত্র চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। আইতেছে 14 তারিখ কয়েকদিন পরে, রোজার আগেই চলে আসবে, ঠিক না? ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। ওরা 31st নাইট চিনে, জান্নাত চিনে না। ওরা দুনিয়ার গান বাজনা চিনে, জান্নাত চিনে না। কসম খোদার, আমার সমাজের কেউ জান্নাত চিনে না। শিক্ষিতরাও চিনে না, অশিক্ষিতরাও চিনে না। সাধারণ মানুষও চিনে না, অসাধারণরাও চিনে না। কেউ জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত তাহলে এই ছোট দুনিয়ার জন্য কেউ জান দিত না। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু শর্ত হলো মানুষ হও, তাইলে তোমাকে আমি কিনবো। জান্নাতের বিনিময়ে কিনবো, জান্নাতের বিনিময়ে। এই গাজীপুরের সবচেয়ে বড় বাড়ি কার জানেন কেউ? জানেন? কয় একরের বাড়ি আছে গাজীপুরে? আরে বলেন না। এক জমানায় ছিল গাজীপুরটাই বাওয়ালদের ছিল, বাওয়ালদের, বাওয়াল জমিদারের ছিল। থাকলেও কত বড় গাজীপুর? কি কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার লম্বা নাকি? পুরাটা বাংলাদেশই তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। শুধু আমেরিকার একটা স্টেট নিউ ইয়র্ক, ওটার 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশটা। ওই বাংলাদেশের ভিতরে 64টা জেলার ভিতরে একটা জেলা হলো নতুন গাজীপুর। আগে বাংলাদেশে জেলা ছিল 19টা, ওইটা বাড়তে বাড়তে হয়েছে এখন 64টা। ওটার ভিতরে একটা জেলা গাজীপুর। পুরাটাও বাওয়ালদের ছিল না। আর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটাকে বাড়ি বলে না আল্লাহ, ওটাকে রাজত্ব বলছে। তোকে সবচেয়ে ছোট রাজত্ব দিব এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় মাইল জানেন? 2,40,000 মাইল। সবচেয়ে ছোট রাজত্ব। মাঝে মাঝে তো হাসি লাগে, আফসোসও লাগে যে সামান্য একটা এরিয়ার সিট পাওয়ার জন্য, আমি বুঝানোর জন্য বলতেছি, কারোর সাথে আমার কোনো বিরোধ নাই, আমি বিরোধিতা পছন্দ করি না। সামান্য একটা এলাকার সিট পাওয়ার জন্য, কর্তৃত্ব পাওয়ার জন্য
মানুষ জান দিতেও রাজি হয়, নিতেও রাজি হয়, ঠিক না? অথচ সবচেয়ে ছোট রাজত্ব কত বড় এই দুনিয়ার? 10 গুণ সমান। যার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি চিনেন তো? অ্যাসেম্বলি, আরে সংসদ চিনেন না? চিনেন না? সারা দুনিয়ার সংসদ সদস্য মিলা 70,000 নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে 70,000 মিলায় দিতে পারবে না। 350 উপরে দেশ দুনিয়াতে। এই সমগ্র দুনিয়ার অ্যাসেম্বলির সংসদ সদস্য যোগ করলে 70,000 নাই। কিন্তু আপনার সবচেয়ে ছোট রাজত্বে মন্ত্রী পরিষদ হবে 70,000। এই মাটির জান্নাত না, যার মাটি হবে মুস্ক। মুস্ক তো আমাদের যুবকরা চিনেই না। আজকে যায়া গুগলে সার্চ দিও মুস্ক লেখা, বুঝছো তো? গুগল তোমাকে মুস্ক দেখাইব। তারপরে একটু চোখ দিয়ে ভালো মতে দেখো যে এটার হবে মাটি। গাছ হবে পিওর জাফরানের, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। একটা বিল্ডিং হবে না। যেরকম দুনিয়াতে লক্ষ কোটি সোসাইটি আছে, এক একটা দেশে অগণিত সোসাইটি আছে। যেমন ঢাকা শহরের ভিতরে সবচেয়ে উন্নত সোসাইটি হলো গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, এরকম আরো সোসাইটি আছে। তোমার জান্নাতও লক্ষ লক্ষ সোসাইটি হবে। এই যে একটু পরে পাগড়ি দিব না, পাগড়ি, কারা পাগড়ি নিবে? হাফেজদেরকে আল্লাহ জান্নাতে একটা বিশেষ সোসাইটি দিবে। জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান নামে বিশেষ পাথর দিয়ে এক শহর বানায় দিবে। ওই শহরে ঢুকতে গেলে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। হাফেজ যখন অবকাশ কাটানোর জন্য ওইখানে যাবে, অবকাশ বুঝেন, কোন সময় কাটানোর জন্য ওই শহরে যাবে, তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। 70,000 গেট যখন ক্রস করবে তো 490 কোটি ফেরেশতার সেলুট দেওয়া কমপ্লিট হবে। কত ফেরেশতা? 400। কয়জনে হয়? 15-20 লাখে, ঠিক না? 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, সবার হাতে এক একটা উপটোকন থাকবে, মুখে একটা স্লোগান থাকবে। মুখে স্লোগান থাকবে হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় সুরক্ষা করার জন্য তোমাকে এই পুরস্কার দেওয়া হলো। 490 কোটি গিফটের বক্স পাবে। শুধু একবার না, কুল্লামা দাখাল ওয়া খারাজ। যখন বাহির হবে, যখন ঢুকবে, মা বাবা যখন যাবে তো মা বাবাকে আলাদা সেলুট দিবে, আলাদা উপটোকন দিবে। ভাই বোন যখন দেখতে যাবে তখন ভাই বোনকে সেলুট দিবে ফেরেশতারা। 490 কোটি ফেরেশতা গিফট দিবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। লক্ষ কোটি সোসাইটি হবে এটার ভিতরে। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, এক এক ইবাদতের সোসাইটি ভিন্ন। এক এক ইবাদতের সোসাইটি বানায় দিবে আল্লাহ। সোসাইটি, সোসাইটি একটা বিল্ডিং দিয়ে হয় না, অনেকগুলা বিল্ডিং মিলা একটা সোসাইটি তৈরি হয়। সোসাইটি এক বিল্ডিং দিয়ে হয় না। ওই জান্নাত দিয়ে কিনবে, যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে সাদে যাইব কি করে, ঠিক না? কি
চিন্তা করতেছে কেমনে সাদে যাইব, এত দূর হইলে কেমনে সাদে যাইব, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না। ছাদে যাইতে চাবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর লাগানো আছে। হায় হায়। জান্নাতের সমস্ত প্রসাধনী হবে, আসবাবপত্র হবে সোনার রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে নাইলে রূপার গাছে। কেউ যদি বলে সোনার গাছে ফল ধরে কি করে, তাহলে আমি ওকে প্রশ্ন করব কাঠের গাছে ফল ধরে কি করে? গাছ, আম গাছটা তো কাঠের, ঠিক না? হ্যাঁ, কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ফল ধরতে পারে না? রূপার গাছে পারে না? ফল ধরবে, ফল তো আর সোনা না, গাছটা না সোনার। ফুল ধরবে সোনার গাছে, সোনার লতায় ফুল ধরবে। কিন্তু শর্ত হলো মানুষ হইতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হইতে হবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না। আর মানুষ হলেই আল্লাহ কিনবে। যুবক, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে। এই কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে ডিজাইন করবে। যেমন সারা দুনিয়ার মানুষগুলা ডিজাইন কে করছে? হ্যাঁ, মানেন তো? এটা ডিজাইন কে করছে? কে করছে ডিজাইন? আল্লাহ যদি ডিজাইন না করতো তাহলে এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ ডিজাইন করছে, এটার একটা যুক্তি দিতেছি, যুক্তি। কোন সৃষ্টি যদি ডিজাইন করতো তাহলে এতটুক জায়গার ভিতরে 850 কোটি মানুষের ফিঙ্গার ছাপের ব্যবধান কোনোদিন তৈরি করতে পারতো না। 850 কোটি মানুষের ফিঙ্গার, 1 ইঞ্চি জায়গা না, এটা 1 ইঞ্চি না, একটারটা আরেকটার সাথে মিল নাই। এটাই বোঝা যায় এটা ডিজাইন করছে কে? কোন সৃষ্টি না। জান্নাতের কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ, কুদরত দিয়ে সিলাইয়া দিবে আল্লাহ। ডেলি 70 বার চেঞ্জ করবে। নূরের থেকে সুতা, নূর, এই আলো না, আলোর থেকেও কোটি গুণ আলো, আলোকিত নূর। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় চিনে না। চিনে কি যুবক? লেহেঙ্গা চিনো? কি কসনা লেহেঙ্গা কি চিনে বলে? চিনো লেহেঙ্গা? চিনো? হায় হায় হায়, বিয়ে শাদী করে নাই তো কোথেকে চিনবো? যাইও যাইও গাজীপুর মার্কেটে, যাইও কাপড়ের মার্কেটে, যায় লেহেঙ্গা দেখান, তো লেহেঙ্গা দেখাই মনে পাওয়া যায়। কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতি মেয়েরা 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। মহিলারা যতটুক লম্বা হবে চুলটিও এতটুক লম্বা হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ফার্স্ট লেডি হবে, জান্নাতের রানী হবে। স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, দুইজনে মিলাপ রাজত্ব পাবে দুনিয়ার থেকে 20 গুণ বড়। কয় না, ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু লোকজন বাইরে যাওয়ার কারণে 2টারে 1 করে ফেলছি। এরকম 2টারে 1 করে ফেলবে জান্নাতে। স্বামীর 10, স্ত্রীর 10, 2টা মিলে হবে 20 গুণ বড় রাজত্ব। কসম খোদার, আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা
দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায়, তাইলে হয়তো বুঝাইতে পারতাম। এরা যখন হাঁটবে না, সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। কেন যখন হাঁটবে তার প্রত্যেক পায়ের কদম থেকে, চলা থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায়া পড়তে থাকবে। দুনিয়ার মা বোনরা তো জানেই না জান্নাতে কি মিলবে। যদি জানতো তাহলে 2 জোড়া উর্দে 4 জোড়ার বেশি কাপড় কারো বাড়িতে হতো না, পুরুষদেরকে বিরক্ত করতো না। বলতো 3 মাসে 1 জোড়া, 4 বৎসরে 4 জোড়া এনাফ, এর চেয়ে বেশির দরকার নাই। জান্নাতে তো রাখাই আছে, ডেলি তো 70 জোড়া চেঞ্জ করব, ডেলি 70 হাজার আইটেম খাবে। আরে গুলশানের বুপে আর কয় আইটেম রাখা আছে? কয় আইটেম কও না তোমরা? কত? 100 যদি থাকে তাহলে 25-50 আইটেমই হলো শাক সুপ, শাক পাতা, পাতা পুতা কি কি ওটার ভিতরে 100 আইটেমের ভিতরে কাঁচামরিচটাও একটা আইটেম, লেবুটাও একটা আইটেম, হ্যাঁ টমেটোটাও একটা আইটেম, ঠিক না? গাজরটাও একটা আইটেম, ঠিক না? আবার ফুলকপির পাতাও একটা আইটেম। এরকম মিলায়া 50টা। আর আগে বিল দিয়া ঢুকতে হয়, ঠিক না? লঙ্গি পয়রা ঢুকতে দেয় না, কয় খুইলা ঢুকতে পারবা, পয়রা ঢুকতে পারবা না। জান্নাতে 70 হাজার আইটেম থাকবে। জান্নাতের আইটেম শুরু হবে 70 হাজার থেকে। হায় হায় হায়, কোনো বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কোনো কিচেন নাই।